আলাইকুম। বিপ্লবী উদযাপন উপলক্ষে আজকে সভাপতিত্ব আপনারা যারা রাজপথে ছিলেন সবাই ঐক্যবদ্ধ থেকে সকল মেহনতি মানুষ, সর্বসাধারণ সিপাহী ভৌমত্ব যখন হুমকির মুখে, ঠিক সেই সময় বাংলাদেশ আজকের যে আমাদের পথ চলা সেটির সূচনা করেছে। আজ 7 নভেম্বর চেয়ারে বসেন সাবেক সাধারণ সম্পাদক রানা জামালপুরের গণমানুষের নেতা জনাব শামীম আহমেদ সাহেব। আরো আজ 7 নভেম্বর সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা গভীরভাবে সেই প্রিয় নেতাকে, সেই মহানায়ককে আমরা স্মরণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা লক্ষ্য করে দেখেন 24-এর গণঅভ্যুত্থানের পরে দেশ আবার হুমকির মুখে পতিত হয়েছে। আবারও সারা বাংলাদেশ দেশি বিদেশি চক্রান্তের শিকার হতে যাচ্ছে। সেই মুহূর্তে আমরা এই দেশবাসী একটা কথাই স্মরণ করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেবকে। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভোট দিয়ে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে গণভোটের নামে একটি চক্রান্ত চলছে। বন্ধুরা আমার, জিয়াউর রহমানকে নিয়ে তার কথা তুলছে। বন্ধুরা আমার, জিয়াউর রহমান যে সময় আনা ভোট দিয়েছিলেন, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জনগণ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে, অনেক জেনারেল ছিল, অনেক ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, অনেক কর্নেল মেজর ছিল, কেউ ঘোষণা দিতে সাহস পায় না। শেখ মুজিব মেজরি পাইল 25-এ মার্চের সকাল 11-10টায় টেলিভিশনে বলেছে পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারপরে 26শে মার্চের রাত্রিতে 26শে মার্চে শেখ মুজিব হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করে আমাদেরকে, যারা আমরা স্লোগান দিতে দিতে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, আমাদেরকে যুদ্ধের মুখে, জনতাকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে উনি পশ্চিমাদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, পাকিস্তানের রাষ্ট্রপতি হওয়ার জন্য করেছিলেন। বাংলাদেশের মানচিত্র তুলে ধরেছিল বন্ধু সকল। বিশেষ করে সৌদি আরবের মাটিতে নিম গাছ অর্পণ করেছিলেন, নিম গাছ রোপণ করেছিলেন। সেই নিম গাছ আজকে শহীদ জিয়াউর রহমান গাছ হিসেবে পরিচিত। জামালপুরবাসী, আমার অভিভাবক সিরাজুল হক সাহেব বিশদ আলোচনা করেছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি স্বৈরাচারী এরশাদ সরকারের সময় আপোষহীন থেকে দল এবং জাতিকে একত্র করে স্বৈরাচারের কবলের হাত